আসসালামু আলাইকুম, কি খবর? এসএসসি 2026 ব্যাচ। তো তোমাদের কিন্তু আহ, তোমাদের বড় ভাইদের পরীক্ষা চলছে বা তোমাদের বড় আপুদের পরীক্ষা চলছে। তাদের পরীক্ষাটা শেষ হবে, তারপরে হুট করে দেখবা তোমাদের উপর অনেক পড়াশোনা একটা প্রেশার চলে আসছে। তো এই প্রেশারটা কিভাবে সামলাবা? এবং তোমরা কিন্তু একটা হাইব্রিড ব্যাচ আমি বলবো, তার কারণ তোমরা ওল্ড কারিকুলামে তোমাদেরকে হুট করে ফেলে দেওয়া হয়েছে, এবং কিছুদিন পূর্ব পর্যন্ত তোমরা নিউ কারিকুলামের সাথে অভ্যস্ত ছিলে। হ্যাঁ, নিউ কারিকুলামের সাথে তোমরা অভ্যস্ত ছিলে। তো এতে করে যেটা হয়েছে, তোমরা কিন্তু ইতিপূর্বে কোনো বোর্ড এক্সাম ফেস করোনি। হ্যাঁ, তোমরা জিরো বোর্ড এক্সাম, কোনো বোর্ড এক্সাম ফেস করোনি। তো বোর্ড এক্সাম ফেস করার তোমাদের কোনো এক্সপেরিয়েন্স নাই। হ্যাঁ, এবং তার পরবর্তীতে তোমাদের বেসিক দুর্বল এই যে নিউ কারিকুলাম এসে তোমাদের ওল্ড কারিকুলামের যে হ্যাবিটটা, সেটা পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। তো তোমাদের এখন কিন্তু শর্ট সিলেবাস দিয়ে দিয়েছে। তো শর্ট সিলেবাস কিন্তু কোনো খুশির কোনো বিষয় না, বা শর্ট সিলেবাস মানে যে পড়াশোনা কম এমন কোনো কিছু না। তো শর্ট সিলেবাসের তোমার কিছু নেগেটিভ দিক আছে। নেগেটিভ দিক বলতে আমরা কি বোঝাচ্ছি? ধরো, তোমার ফুল সিলেবাস থাকলে তুমি বাছাই করতে পারতা যে না, এই চ্যাপ্টারগুলো আমি বাদ দিব। এই চ্যাপ্টারগুলো বাদ দিলেও আমার টোটাল 11টা চ্যাপ্টারের মধ্যে যদি আমি 8টা পড়ে যাই, তাহলে সেখান থেকে আমি 60টা কমন পাবো। হ্যাঁ, 60টা সৃজনশীল আমি লিখতে পারবো। কিন্তু এখানে তোমার আছেই 8টা চ্যাপ্টার। তো 8টা চ্যাপ্টার থেকেই তোমার 11টা সৃজনশীল আসবে। তার মানে এমন কোনো যদি চ্যাপ্টার থাকে যে চ্যাপ্টার হচ্ছে তোমার মূলত কঠিন চ্যাপ্টার, তাহলে ওই কঠিন চ্যাপ্টার কিন্তু তুমি বাদ দিতে পারছো না। তো বাদ দেওয়ার সুযোগ নাই। এটা একটা শর্ট সিলেবাসের অন্যতম একটা অসুবিধা। আর একটা বড় অসুবিধা হচ্ছে তোমার ইনফরমেশন গ্যাপ থাকতেছে। মানে শর্ট সিলেবাসে তোমার অনেক চ্যাপ্টারগুলোর মানে তোমার বেসিক থাকবে না বা ধারণা থাকবে না, যেটা প্রভাব যে পড়বে তোমার পরবর্তীতে ইন্টার লাইফে। হ্যাঁ, ইন্টার লাইফে কিন্তু তোমার শর্ট সিলেবাস থাকবে না। তো তোমার যদি এখন ফুল সিলেবাস থাকতো, তাহলে তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের একটা বেসিক থেকে যেত, যেটা তোমার ইন্টার লাইফে যে কাজে লাগতো। তো যাই হোক, তোমার শর্ট সিলেবাসের পজিটিভ এবং নেগেটিভ সাইড দুইটা আমি বললাম। তো এখন তোমাদের করণীয় কি? তোমাদের করণীয় হচ্ছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট প্লাস বোনাস সাবজেক্ট যেগুলো আছে বা জেনারেল সাবজেক্ট যেগুলো আছে, বাংলা, ইংলিশ, হ্যাঁ, বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে ইসলাম, তারপর হচ্ছে এগ্রিকালচার, এই যে তোমার জেনারেল সাবজেক্ট যেগুলো আছে, জেনারেল সাবজেক্টের সবকিছু তোমার, দেখো তোমাদের টেক্সট বুকটা কিন্তু অনেক ছোট, একটা রিডিং দিতে কিছু না। তো তুমি হাইলাইট করে করে পড়বা, অর্থাৎ তুমি দাগায় দাগায় পড়বা, বই দাগায় দাগায় পড়বা। এতে তোমার এমসিকিউ এর জন্য যেমন প্রিপারেশন না হবে, তেমনি তুমি সিকিউর জন্য একটা কনসেপ্ট ডেভেলপ করতে পারবে। এবং বইয়ের যতগুলো উদাহরণ আছে, প্রত্যেকটা উদাহরণ গুরুত্ব সহকারে দেখে যাবা। হ্যাঁ, এসএসসি তে ভালো করার একমাত্র ঔষধ হচ্ছে টেক্সট বুক, আর কিছু না। টেক্সট বুকটা যদি তুমি ভাজা ভাজা করে ফেলো, তোমাকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, তো অ্যাকাউন্টিং এ কিছু কিছু টপিক আছে, যেমন তোমার আর্থিক বিবরণী আর্থিক বিবরণী, তারপর হচ্ছে তোমার লেনদেন, আর্থিক বিবরণী, লেনদেন, জাবেদা, খতিয়ান, হ্যাঁ, তারপরে রেওয়া মিল। এগুলা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো তোমার আগে বুঝতে হবে কোন কোন চ্যাপ্টারগুলো তোমার সহজ। তোমার সহজ চ্যাপ্টার হচ্ছে লেনদেন, তারপরে দুতরফা দাখিলা, এগুলো সহজ চ্যাপ্টার, অর্থাৎ এগুলো থেকে তুমি খুব সহজেই খুব দ্রুত অ্যান্সার করতে পারবা। দুতরফা দাখিলা দুতরফা দাখিলা তারপরে রেওয়া মিল, হ্যাঁ, রেওয়া মিল, এগুলো হচ্ছে তোমার সহজ চ্যাপ্টার। তারপর হচ্ছে খতিয়ান, এগুলো তোমার সহজ চ্যাপ্টার। তো সহজ চ্যাপ্টারগুলো তোমাকে আগে বুঝতে হবে বা খুঁজে বের করতে হবে। আর ফাইন্যান্সে তোমার ম্যাথ রিলেটেড তোমার চ্যাপ্টার আছে, প্লাস হচ্ছে তোমার থিওরি রিলেটেড চ্যাপ্টার আছে। তো ম্যাথ রিলেটেড চ্যাপ্টারের মধ্যে অর্থের সময় মূল্য, সবাই খাতা লিখে নাও, অর্থের সময় মূল্য, মূলধন বাজেটিং, অর্থের সময় মূল্য, মূলধন বাজেটিং আর মূলধন ব্যয়, এই তিনটা চ্যাপ্টারই তোমার সমান গুরুত্বপূর্ণ। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থের সময় মূল্য। এখান থেকে একটা বা দুইটা সৃজনশীল থাকবেই, ঠিক আছে? এবং বাকি যেগুলো থিওরি রিলেটেড চ্যাপ্টার আছে, ওখান থেকে তুমি যে কোনো 4টা বা 5টা চ্যাপ্টার টার্গেট করে পড়ে গেলেই হবে। এবং ম্যানেজমেন্ট হচ্ছে তোমার কনসেপ্ট ক্লিয়ারিং চ্যাপ্টার, মানে কনসেপ্ট যদি তুমি ঠিকঠাক মতো ক্লিয়ার করতে পারো, ম্যানেজমেন্ট ইজ ভেরি ইজি। ঠিক আছে? তো তোমাদের আমি ম্যানেজমেন্টে পরবর্তীতে সাজেশন দিয়ে দিব। আর যেগুলো আছে বোনাস সাবজেক্ট, অর্থাৎ যেগুলোতে তোমার 50 মার্ক জাস্ট এমসিকিউ হয়, ওগুলো জাস্ট একটা না একটা রিডিং দিবা, এবং তোমার গাইড থেকে যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ প্র্যাকটিস করে যাবা। তাহলে তোমার জন্য মোর দ্যান এনাফ। তো তুমি যদি এই পদ্ধতিগুলো ফলো করো, তাহলে তোমার জন্য কমার্স থেকে এ প্লাস পাওয়া খুবই সহজসাধ্য একটা ব্যাপার। এবং তোমাদের বড় ভাইদের যে প্রশ্ন হচ্ছে, প্রশ্নগুলো কালেক্ট করার ট্রাই করবা। বোর্ডের প্রশ্নর সাথে একটু খাপ খাওয়ানোর চেষ্টা করো। বোর্ড পরীক্ষা কিভাবে দিতে হয় সেটা জানার চেষ্টা করো। তোমাদের কিন্তু লেখার অভ্যাস কম, তো বেশি বেশি করে লেখার অভ্যাস গড়ে তোলো। হ্যাঁ, লেখার হ্যাবিটটা গড়ে তোলো।
তো এই কয়েকটা জিনিস যদি তুমি ফলো করতে পারো তাহলে দেখবা তোমার কমার্স থেকে এ প্লাস পাওয়া খুবই ইজি। আরও যদি তোমাদের কোনো জানার কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।